2024 ডিসেম্বর লাস্ট ফ্রাইডেতে কোথায় গেলাম, কি করলাম, কি দেখলাম, আর এত বড় আফসোস নিয়ে বাসায় ফিরলাম, নিজেকে তখন অনেক বেশি অপরাধী মনে হচ্ছিল। আসসালামু আলাইকুম, আমি চৈতি চলে আসুন একটা ভিডিও নিয়ে। আর সেদিন আসার সময় এতটা আফসোস হয়েছিল, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। ফ্রাইডেতে আমি চলে গিয়েছিলাম মিরপুর 1-এ, আর সেটার জন্য আমরা সকালে সকালে যাওয়ার কথা ছিল, কিন্তু একটু লেট হয়ে গিয়েছে, 11টার দিকে বের হয়েছি। আর যারা আপনার অ্যানিমাল লাভার আছেন, আপনারা অবশ্যই জানেন মিরপুর 1-এ একটা পাখির হাট হয়। সেখানে বিভিন্ন ধরনের নানান পাখি, কবুতর, মুরগি, আরও অনেক নানান ধরনের ছোট বড় পাখি, কুকুর, বিড়াল সবই পাওয়া যায়। সেদিন আমি আমার ফার্স্ট টাইম গিয়েছি মিরপুরে। এর আগে গিয়েছিলাম চিড়িয়াখানার জন্য যাওয়া হয়, এভাবে কোনো কাজের জন্য মিরপুর যাওয়া হয় না। তো এই ফার্স্ট টাইম পাখির হাটে গেলাম। আর এই পাখির হাট প্রত্যেক শুক্রবারে বসে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত। তাই সেখানে যাওয়া, আর যেয়ে দেখি বিভিন্ন ধরনের নানান প্রজাতির পাখি, দেশ বিদেশি অনেক অনেক পাখি, যেমন মুরগি, হাঁস, কবুতর, অনেক অনেক সুন্দর সুন্দর টিয়া পাখি দেখলাম। কোয়েল পাখি, বাজরিগার, ফরফাস, ফিঞ্চ, আমার চেনা মতে যে কয়টা পাখি চিনি সেগুলো দেখলাম। ককাটেলগুলো অনেক সুন্দর, টেম করা একদম। এগুলো সিঙ্গেলও বিক্রি হচ্ছে, জোড়াও বিক্রি হচ্ছে। অনেকে বিট করানোর জন্য সিঙ্গেল নিচ্ছে। তো আমরা সেটাই দেখতেছিলাম। অনেক অনেক সুন্দর সুন্দর কবুতর দেখলাম। সেদিন এত পরিমাণে গরম ছিল, উইন্টার সিজন যে চলতেছে একদমই বোঝা যায়নি, এত রোদ উঠেছিল সেদিন। এক তো বাস দিয়ে গিয়েছি, মাথাটা মনে হয় ঘোরাচ্ছিল সকালে সকালে। তারপর হাটে যেয়ে মনটা ভালো হয়ে গেল, অনেক অনেক পাখি দেখলাম, অনেক মানুষের সাথে দেখা হলো। তারপরে বাজিগারগুলো অনেক সুন্দর ছিল, ককাটেল বেশি ভালো লাগছে আমার সেদিন। তো আমার ভাই আবার কিছু পাখি, কবুতর এগুলো নিল, তার ফ্রেন্ডকে নিয়ে গেছিলো, তারা এগুলো নিল, আমরাও দেখলাম। তো আমাদের মেইন উদ্দেশ্য ছিল সেদিন একটা পাখির মেলা হচ্ছিল মোহাম্মদপুর, সেখানে যাওয়ার। তো আমরা ভাবলাম আগে মিরপুর হয়ে হাটটা ঘুরে তারপর মোহাম্মদপুরে যাব। আমার পার্সোনালি টিয়া পাখি অনেক বেশি পছন্দ, আর আমার ছোটোবেলা ছিল ময়না, টিয়া, বাজিগার এগুলো ছিল। কোনো একটা কারণে সেগুলো ছেড়ে দেওয়া হয়েছিল। এক একটা পাখি এত সুন্দর কালারফুল, আর হাটে মনে হয় শুধু পাখি নিয়ে দাঁড়িয়ে ছিল না, অনেকে অনেক পাখি কিনতেছিল। এই আপুটাকে দেখলাম অনেক টেম করা পাখি। আর মিরপুর হাটের ব্লগগুলো দেখি, সেখানে প্রায়ই দেখা হয় আপুকে। আপু অনেক পাখি ব্রিড করায় মনে হয়। তো আপুর এখানে সুন্দর সুন্দর কালারফুল পাখি দেখছিলাম আমরা। বলতে বলতে এখন বলি, আমরা যখন যাই গুলিস্তান হয়েই যাওয়া লাগে। তো সেখান থেকেই বাস স্ট্যান্ড থেকে বাসে করে যাই, কিন্তু অনেক রিস্ক। আপনারা যারা যাওয়া আসা করেন একটু সাবধানে চলাফেরা করবেন, কারণ বর্তমানে রাস্তার যে অবস্থা দেখা যায় কোনো রকমের নিরাপদ নেই। তো আমরা যখন আসবো, আসার সময় বাসে করে আমরা বসছি, সামনে কিছু মেয়েরা ছিল, হয়তো ওনারা গ্রাম থেকে আসছিল বা যাওয়ার পথেই। কানে অনেক গ্রামের মেয়েরা যেমন কান ভরে কানের দুল পরে, তো সেরকমই কানের মধ্যে দুল ছিল 4-5টা। তো আমরা অনেকক্ষণ ধরে খেয়াল করছিলাম, রাস্তা থেকে জ্যামে একটা লোক বাসে অনেক ফলো করতেছেন, যায় আবার আসে। যখনই আমরা তাকাই তখনই লোকটা কানের মধ্যে ফোন নিয়ে আবার হেঁটে চলে যায়। এমন করতে করতে 4-5বার লোকটা যাওয়া আসা করে। যখনই আমি তাকাই তখনই লোকটা কানে ফোন দিয়ে চলে যায়, বোঝায় সে কারোর সাথে কথা বলতেছে। কিন্তু একটা সময় দেখা যায় লোকটা ওই যে মেয়েগুলো কানের দুল পরে বসে আছে, জানালার সাইডে যে মেয়েটা ছিল সেখান থেকে কানটা মনে হয় ছিঁড়ে একটা কানের দুল নিয়ে গেছে। আর মেয়ের কান থেকে রক্ত, মানে কি যে বলবো। সেটাই আমার আফসোস লাগছে যে আমি যখন দেখলাম, আমি যদি একটু মেয়েটাকে বলতাম হয়তো আপনার জানালাটা লাগিয়ে বসেন বা মাথায় একটা ঘুমটা দিয়ে বসেন, বাইরের লোকটা ফলো করতেছে, হয়তো আমার এটা বলাটা উচিত ছিল, কিন্তু কেন জানি আমি বললাম না। আসলে আমি এমন সিচুয়েশনে কখনো পড়িনি, তো ভাবতে পারিনি এমন একটা কিছু হবে।
তো সবাই রাস্তায় সাবধানে চলাফেরা করবেন। আমি ছোট থেকে বড় হয়েছি, অনেক মুরগি হাঁস পেলেছি, বড় করেছি, কিন্তু না ধরি। কিন্তু এই ফার্স্ট টাইম আমি এই কোকাটেলটা ধরতে পেরেছি। আমার সাহস হয়েছে একটু, কারণ আমি অনেক বেশি ভয় পেতাম মুরগির বাচ্চা। এখনও একটু একটু ভয় লাগে, কিন্তু ধরতে পারি। তো সব মিলিয়ে ভালোই লাগলো। আমরা এরকম দেখতে দেখতে আসলাম। অনেক ফুটপাতে দেখা যায় অনেক কাপড়ের আরেকদিন সময় করে যাবো এগুলো দেখার জন্য। যেহেতু আমরা একটা কাজেই গিয়েছিলাম, তো আমরা হাটটাই জাস্ট ঘুরে বাসায় রওনা হয়ে গেলাম। আর অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিলাম। তো সবাই ভালো থাকবেন। আসসালাম।